হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাইরে বেশ কিছুক্ষণ বসে আছি। স্কুল শুরু হয়েছে মাত্র 2-3 দিন হলো। এখনই ওদেরকে ছেড়ে রেখে যাচ্ছি না বাড়িতে। যাই হোক, রাস্তায় বসে বসে গাড়ি গুনছিলাম। এতটাই আজকে ক্লান্ত লাগছিল যে বাড়ি এসে সাথে সাথে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমটা ভাঙলো আমার মেয়ের চিৎকারে, বাবু পড়ে গেছেন। তো তাকে একটুখানি আদর করে তার লাগা বুলিয়ে দিয়ে আবারও একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিলাম। তারপরে উঠে পড়লাম তাড়াতাড়ি করে। সকালে জলখাবার খেয়ে ওদের চান টান করিয়ে দুপুরটা কাটিয়ে সন্ধে হতে না হতেই ইনি চলে এলেন আমাদের বাড়িতে। বাচ্চাগুলোর বেশ কিছু বই অনেক কষ্ট করেও খুঁজে পাইনি, তো এনাকে অর্ডার দিয়েছিলাম, উনি দায়িত্ব নিয়ে কলেজ স্ট্রিট থেকে এনে দিয়েছিলেন। খুবই ভালো মহিলা উনি, একদম দায়িত্ব নিয়ে বাচ্চাদের বই একদিনের মধ্যেই উনি এনে দিয়েছেন। তো ওটার পরে সন্ধেবেলার একটুখানি কিছু খাওয়ার জন্য ইচ্ছা করছিল, তাই একটা নতুন জিনিস ইন্টারনেট থেকে প্রচুর ভাইরাল হয়েছিল দেখে আজ আমিও বানিয়ে নিলাম। শসা দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি বানানো যায় শুধুমাত্র আমার একদমই জানা ছিল না। তো যাই হোক, প্রথমে শসার খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে ভালো করে। তারপরে শসাটাকে ধুয়ে নিয়ে বানাতে হবে এই সুন্দর রেসিপিটা। এমন কিছু জিনিস লাগছে না, তাই খেতে যে তার জন্য খুব একটা খারাপ হবে তাও নয়, খেতে দুর্দান্ত হয়েছিল। আর এটা আমি যে নিজের থেকে ইনোভেট করেছি খাবারটা তা নয়, একদমই ইন্টারনেট থেকে দেখা। তবে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইউজ করেছি সেগুলো আমার নিজের মনের মতো, যা আমার খেতে ভালো লাগে সেরকম। তা আমি অবশ্যই ইন্টারনেট থেকে দেখে বা কারোর খাবার দেখে বানাইনি, কিন্তু আইডিয়াটা আমি অবশ্যই অন্যদের থেকে পেয়েছি। তো শসাটাকে কেটে নিতে হবে এভাবে মাঝ বরাবর, একদম চওড়া করে কেটে নিতে হবে। যতই বড় শসা হোক না কেন মাঝখান থেকেই বরাবরই এরকম কাটতে হবে। আর শসাটা যদি খুব লম্বা হয় তাহলে এটা মাঝখান থেকে আরেকটা টুকরো করে নেওয়া যায়। আর একদম হালকা হাতে শসার মাঝখানের যে বীজের অংশটা আছে সেটাকে বের করে দিতে হবে। একদম হালকা হাতেই কাজটা করতে হবে। আপনারা চাইলে এটাকে চামচে করেও করতে পারেন। আমি হালকা হাতে ছুরি দিয়ে করছিলাম। ছুরি দিয়ে করাটা আমার কাছে ইজি মনে হচ্ছিলো, কারণ চামচ দিয়ে করতে গেলে জিনিসটা দেখতে অপরিষ্কার হয়ে যেতে পারে, সেই জন্য। আর কিছুই নয়, এর সাথে আমি শুধু অ্যাড করে নিয়েছিলাম সামান্য কিছু টমেটো, আর যে শসার টুকরোগুলো আমি বের করে নিয়েছিলাম ভেতর থেকে সেগুলো। আর আগে থেকে আমাদের বাড়িতে তৈরি হয়েছিল আলুর দম, সেখান থেকে 2টো আলু তুলে নিয়ে সেটাও টুকরো করে কেটে নিয়েছিলাম। ব্যাস, এই শসার মাঝখানে এইগুলোকে দিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর দিয়েছিলাম সামান্য একটুখানি দই। এর সাথে আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, চাট মশলা দিতে পারেন, আর জিরে গুঁড়োও দিতে পারেন। আমি শুধুমাত্র সামান্য একটু নুন এই স্যালাডটার সাথেই মিশিয়ে নিয়েছিলাম, তাই আর কিছুই দিইনি, কারণ আমার কাছে চাট মশলাও ছিল না আর গোলমরিচও ছিল না। আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু ঘরে পাতা দই। এই দইটা একদমই অপশনাল, আমার খেতে ভালো লাগে যে কোনো চাট জাতীয় খাবারে ওপর থেকে দই দেওয়া, সেই জন্যেই এই দইটা আমি শুধুমাত্র দিয়েছিলাম। দইটা দেওয়ার পর খাবারের টেস্ট আর টেক্সচার দুটোই খুব সুন্দর হয়ে গিয়েছিলো। যে কোনো চাট জাতীয় খাবার যেমন পাপড়ি চাট, ভেলপুরি এইসব টাইপের খাবারের মধ্যে যদি দই দেওয়া হয় না, তার টেস্টটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। বাড়ির পাতা দই বলে প্রচণ্ড ঘন ছিল, সেই জন্য আমি চামচে করে ওটা দিতেই পারছিলাম না। যাই হোক, ছুরির সাহায্যে সেটাকে একটু একটু করে দিয়ে দিলাম। তার ওপর দিয়ে ছড়িয়ে নিয়েছিলাম একটুখানি চানাচুর। ব্যাস, শুরু হয়ে গেল আমার সুন্দর একদম ঘরে তৈরি শসার চাট। এমন সুন্দর খাবার আমি সত্যি কখনো খাইনি। শসা দিয়ে যে এত সুন্দর টেস্টি খাবার বানানো যায় সত্যি আমার জানাও ছিল না, তাহলে হয়তো আমি আগেই বানিয়ে ফেলতাম। আর আজকে টেস্ট করে রিভিউটা আমিই দেবো, কারণ এটা যদি আমার মা বাবা দেখে একদমই খেতে পছন্দ করবে না। সেই জন্য ভাবলাম টেস্টটা আমিই কিচেনে দাঁড়িয়ে করে ফেলি আর পুরোটা ফিনিশও করে ফেলি, কারণ আমি আজকে আমার মা বাবাকে এটা দিয়ে আর একদম ভয় পাওয়াতে চাইছিলাম না। কিন্তু বিশ্বাস করুন, এত সুন্দর খেতে হয়েছিল, মনে হচ্ছিল দৌড়ে গিয়ে একবার দিয়েই আসি। কিন্তু তারা বারবার ধরে চা খেতে চাইছিল, চা বিস্কিটই খাবে বলছিল, তো তখন আর এই শসার এইসব উদ্ভট খাবার ওদেরকে দিলে মোটেই খেতে চাইতো না। আমার মা বাবা যেহেতু পুরোনো দিনের মানুষ, তাদের কাছে এইসব খাবারগুলো
একদমই অন্যরকম। তারা সব নতুনত্ব খাবারগুলোকে ভাবে যে সেগুলো একদমই টেস্টি হবে না। যাক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর চ্যানেলটার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন। আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি বড় হওয়ার জন্য অবশ্যই হেল্প করবেন। আপনারা অবশ্যই এই হেলদি ডিশটা বানিয়ে বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। টাটা।